খুব অল্প সময়ে মজার একটি নুডলসের রেসিপি আজ আপনাদের জন্য। মাত্র 3 প্যাকেট নুডলস দিয়ে বানিয়ে খেতে পারবেন 4 জন। প্রথমে সস দিয়ে এর উপরে নুডলস এভাবে বসিয়ে দিচ্ছি। তিন প্যাকেট নুডলস পুরো প্যানে এভাবে সস দিয়ে তার উপরে বসিয়ে দিলাম। আবার উপরে বেশ কিছু সস এভাবে দিয়ে দিচ্ছি। এই নুডলসটা বেশি নাড়াচাড়া হবে না, আর যেসব বাচ্চারা সস বেশি খেতে পছন্দ করে তাদের কাছে বেশ পছন্দ হবে আজকের এই নুডলসটা। এবার টমেটো কুচি দিচ্ছি 2টা, অর্ধেক গাজর কুচি, অর্ধেক লাল ক্যাপসিকাম কুচি করে কাটা, সবুজ ক্যাপসিকামও অর্ধেক কুচি করে কাটা, একটা কাঁচামরিচ কুচি, সামান্য লবণ দিচ্ছি, সামান্য একটু লাইট সয়া সস, মটরশুঁটি দিচ্ছি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। 3 প্যাকেট নুডলসের মশলাও এখানে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে দিচ্ছি 1 মগ গরম পানি। পানি দিয়ে এভাবে হালকা আঁচে রান্না করে নিতে হবে। জাল চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। দুই মিনিট ঢেকে জাল করার পর ঢাকনা উঠিয়ে জাল করব আরো 2 মিনিটের মতো। কিছুক্ষণ এভাবে জাল করার পর 1 টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি, এতে নিচে লেগে ধরবে না। তেল দেওয়ার পর এভাবে হালকাভাবে নেড়ে দিচ্ছি, যাতে সব দিক থেকে সেদ্ধ হয়ে আসে। এবার একটা একটা করে ডিম এভাবে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কয়টা ডিম দিতে ইচ্ছে হয় দিয়ে বানাবেন। আমি 4টা ডিম দিচ্ছি। ডিমের উপরে সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ঢেকে রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন, যাতে পানি শুকিয়ে আসে আর ডিমটাও সেদ্ধ হয়ে যায়। অল্প কিছুক্ষণ এভাবে ঢেকে রাখলেও ডিম একাই সেদ্ধ হয়ে আসবে। ডিমটা সেদ্ধ হয়ে আসলে নামানোর আগে সামান্য ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢেকে রাখবো। তবে আপনারা চাইলে ধনিয়া পাতা বাদ দিয়েও বানাতে পারবেন। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। খুব সহজ আর অল্প সময়ে মজার এই নুডলসটা বানিয়ে দেখতে পারেন। দুপুর অথবা রাতের খাবারের জন্য মজা করে খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।